আম্মু হুম, কেমন আছো তুমি? আমি ভালো আছি আঙ্কেল। তুমি কেমন আছো? ওরে বাবা রে, আমি অনেক ভালো আছি মাশাআল্লাহ। এই যে দেখো তোমার জন্য চকলেট আনছি, খাও। আসমা, মায়ের না তোমার লাগে গতকালকে চকলেট আনছিলাম, ঘরে গিয়ে চকলেট গুলা খাও। আর আঙ্কেলের চকলেট আঙ্কেলের ফেরত দিয়ে দাও। ঠিক আছে মা, তাহলে আমি আঙ্কেলের চকলেটটা আঙ্কেলকে দিয়ে দিচ্ছি। এই নাও আঙ্কেল তোমার চকলেট। আমি আর চকলেট খাবো না। কামরুল ভাই, আজকের পর থেকে আর কোনোদিন আমার মায়ের হাতে কোনো কিছু দিবেন না। আর আমাকে বাড়ির আশেপাশে এসে এরকম ঘুরঘুর করবেন না। গ্রামের মানুষ দেখলে খারাপ হবে। তুমি ঠিকই বলছো, আমি এরকম ঘন ঘন তোমাদের বাড়িতে এলে মানুষজন অনেক খারাপ কথা বলে। কিন্তু কি করবো স্যার? তোমার জন্য, তোমার মায়াটার জন্য আমার এত মায়া লাগে, আমি না থাকতে পারি না। একটা বছর হয়েছে তোমার সঙ্গে দিকে মারা গেছে। নতুন থেকে বাবার বাড়িতে আইসা মেয়েটার নিয়ে কত কষ্ট করে খাওয়া না খাওয়া কোনো রকমের দিন পার করতে হয়। বিশ্বাস করে খাইলে তোমার এত কষ্ট আমি সহ্য করতে পারতেছি না। কি এমন গল্প তোমার চাই? সারা জীবন বাচ্চাটা নিয়ে এক জায়গায় কেমনে কাটাই? এসব নিয়ে আপনার চিন্তা করতে হবে না কামরুল ভাই। আমার কপালে যা আছে তাই হবে। আপনি এখান থেকে যান। না স্বামী, তোমার জীবনটা আমি নষ্ট হতে দিন না। আমি তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে আসছি। কি করছি? আমি তোমার বিয়ে করতেছি। আপনি কি কি করতেছেন কামরুল ভাই? আমি একজন বিধবা, আমার একটা বাচ্চা। আপনি কেন আমার বিয়ে করবেন? কারণ আমি তোমার জন্য, তোমার বাচ্চার জন্য একটা সুন্দর ভবিষ্যৎ চাইছি আমি। তুমি অনেক ভালো একটা মেয়ে, অনেক সাংসারিক একটা মেয়ে। তাছাড়া তোমার মতো হতে গুণগত সুন্দর একটা বই আমি আর কই পাবো? তুমি আমার চলে তুমি যদি রাজি থাকো, আমি যত দ্রুত সম্ভব তোমার বিয়ে করে আমার ঘরে দিচ্ছি। আল্লাহ দোহাই লাগে কামরুল ভাই, এই কথা আর আপনি কইেন না। আমি কোনোদিনও বিয়ে করব না। আমি শুধু বিয়ে করি, আমার মায়েরা কি হইব কর? আর আমি তারে বিয়ে করবো, সে কি কোনোদিন আমার মায়াটারে তার নিজের মায়া মনে করবো? আমি যদি বিয়ে করে চলে যাই, আমার মায়াটার অনেক কষ্ট হয়ে যাবে। তারা দেখাশোনা করার মতো কেউ থাকবে না। শারমিন, আমি নিজে তোমার কথা দিতেছি, বিয়ার পরে আশা হইব আমার নিজের মাইয়া। আমি কোনোদিন ওরে পর মনে করবো না। আমার বাড়িতে আশা আমার পরিচয় বড় হইব। আপনি না হয় মাইনা নিবেন, কিন্তু আপনার মা, সে কি পরের মাইয়ারে নিজের নাতনি হিসেবে মাইনা নিব? আমি একদম বিধবা, আমার কি তার ছেলের বউ হিসেবে মাইনা নিব? এই সমস্ত কথা আপনি আমার কাছে কইেন না। আমি যেভাবে আছি আমার সেভাবেই থাকতে দেন। শারমিন, তোমারে আমি বিয়া করবো, তুমি বিধবা, তাতে আমার কোনো সমস্যা নাই। আর আমার যেহেতু কোনো সমস্যা নাই, আমার মাও এর নিয়ে কোনো আপত্তি করবে না। একটু চিন্তা করে দেখো শারমিন, এইভাবে তুমি কয়দিন পার করতে পারবা? আশা একদিন বড় হইব, ওর পোশাক আশাকের খরচ, ওর খাওয়ান দাওয়ানের খরচ, ওর লেখাপড়ার খরচ, তোমার নিজের খরচ, এত কিছু তুমি একলা একলা কেমনে চালাবে? আমার জামাইদের মধ্যে তখন তার কোম্পানি মাসের লেগে 20 লাখ টাকা পাচ্ছে। সে টাকা আমি ধরি নাই, ওই টাকা আমি ব্যাংকে নিয়ে রেখে দিচ্ছি। ওই টাকাটা দিয়ে আমি আমার মায়ের খরচ চালাবো। 20 লাখ টাকা দিয়ে তুমি কয়দিন চলবা পাও? এই টাকা শেষ হয়ে গেলে তারপরে তুমি কি করবা? দরকার হলে আমি ভিক্ষা করি, ভিক্ষা করে আমি আমার মায়ের খাওয়াবো পড়াবো, তাও আমি কোনোদিন বিয়া করি না। আপনি যান এখান থেকে, যান। ঠিক আছে, আমি এখন চলে যেতেছি শারমিন, কিন্তু বিয়ে আমি তোমারই করি। আমি আমার মারে নিয়ে তোমার আব্বার কাছে আসতেছি বিয়ার প্রস্তাব।